তাহলে কি আমাদের বানর থেকে সৃষ্টি করা হয়েছে? বোন, আপনি কোন বই পড়েছেন? আমি হাই স্কুলে পড়েছি। আপনি কোন বিষয়টিকে নিষিদ্ধ বলছেন? সৌদি আরবে পোকেমন নিষিদ্ধ কেন? সেই কারণেই আমাদের স্কুলে কাউকে অপমান করতে হলে আমার নাম আয়ামে, আমি জাপান থেকে এসেছি এবং আমি বিবর্তন সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই, যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, যেটা আমি আমার হাই স্কুলে একটি বৈজ্ঞানিক সত্য হিসেবে শিখেছিলাম, কিন্তু আমি জানতে পারলাম যে ইসলামে এটি অনেকটা নিষিদ্ধ বিষয়, বা বিবর্তন নিয়ে চিন্তা করা হারাম। কারণ কুরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এবং আরও একটি বিষয় হলো, আমাদের দেশে পোকেমন খুবই জনপ্রিয়, কিন্তু শুনেছি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো কিছু দেশে পোকেমনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। তাই আমার প্রশ্ন হলো, বিবর্তনের বিষয়টি এত সংবেদনশীল কেন, এবং মুসলমানরা এই বিষয়টিকে কিভাবে দেখেন বা মোকাবিলা করেন? কোনটি নিষিদ্ধ? পোকেমন? দুঃখিত, আমি ঠিক বুঝতে পারিনি। না, আমি বলতে চাচ্ছিলাম, কি নিষিদ্ধ আপনি বললেন? আমি বিবর্তনের ধারণার কথা বলছি। বিবর্তনের ধারণাটি? হ্যাঁ, তাই আমি ভাবছিলাম কেন এটি এত সংবেদনশীল বিষয়, এবং কিভাবে মুসলমান লোকেরা এটি মোকাবিলা করে, সেই বিষয়গুলো মোকাবিলা করে। বোন একটি খুব সাধারণ প্রশ্ন করেছেন, এবং তার মতো আমিও আমার স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ডারউইনের তত্ত্ব সম্পর্কে পড়েছি, যে মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে। বোন, আপনি যদি বিশ্লেষণ করেন, আমরা স্কুলে যা শিখেছি তা ছিল ডারউইনের তত্ত্ব, বিবর্তনের তত্ত্ব। আমি এমন কোনো বই পড়িনি এ পর্যন্ত যার শিরোনাম বিবর্তনের সত্য। এটা বিবর্তনের তত্ত্ব। এবং আমার বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম যে আমি তত্ত্ব আর অনুমান নিয়ে কথা বলবো না, কারণ অনেক সময় তত্ত্ব আর অনুমানও পাল্টে যায়। আপনি যদি ডারউইনের এই বইটি পড়েন, প্রজাতির উৎপত্তি নামের, এবং এই বইটিতে বলা হয়েছে যে ডারউইন তিনি ক্যালাট্রপেস নামের একটি দ্বীপে ভ্রমণ করেছিলেন, এবং একটি জাহাজে করে, HMS বিগেল নামের জাহাজে করে, এবং তিনি দেখেছিলেন যে পাখিরা কুলুঙ্গিতে ঠোকর দেয়, এবং তারা যে কুলুঙ্গিতে ঠোকর দেয় তার উপর ভিত্তি করে ঠোঁট লম্বা আর ছোট হয়ে যায়। এরপর ভিত্তি করে তিনি তার প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব প্রস্তাব করেছিলেন, এবং ডারউইন নিজেও জানতেন যে সেখানে হারানো সূত্র ছিল, যে তখনও সব প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই আমাদের স্কুলে কাউকে অপমান করতে হলে আমরা বলতাম যে ডারউইনের সময়ে তুমি উপস্থিত থাকলে তার তত্ত্বটি সঠিক প্রমাণিত হতো, ইঙ্গিত দেওয়া যে ব্যক্তিটিকে বানরের মতো দেখতে। ডারউইন যা বলেছিলেন, এবং তিনি তার বন্ধু টমাস টমট্যাংকে একটা চিঠি লিখেছিলেন যে তিনি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করেন না, কারণ তার কাছে অনিবার্য প্রমাণ রয়েছে এমন নয়। এটি তাকে শ্রেণীবিভাগে সাহায্য করে, এবং এটি তাকে বর্ণনা করতে সাহায্য করে। সেখানে হারানো সূত্র ছিল। আজকে আমরা জানি যে 4 ধরনের হমিনয়েড রয়েছে। আমাদের আছে অস্ট্রালোপিথেকাস, আমাদের আছে ক্রোম্যাগনান, আমাদের আছে নিয়ান্ডারথাল মানুষ, এবং আমরা জানি যে তাদের মধ্যে কোনো সরাসরি সংযোগ নেই। এবং পিপি গ্রাসের মতে, যিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের প্রধান পদ ধারণ করেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা বানর ছিল এমন দাবি করা মানে আপনার কল্পনাকে বড্ড বেশি লাগাম ছাড়া হতে দেওয়া, মাত্র কয়েকটি ধ্বংসাবশেষের অধ্যয়নের উপর ভিত্তি করে। এটা কেবল একটি অনুমান, যেহেতু সত্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমাদের ডারউইনের তত্ত্ব এমনভাবে শেখানো হয় যেন এটা একটি সত্য। আরও যদি আপনি পড়েন আণবিক জীববিজ্ঞানের তত্ত্বে, হ্যান্স ক্রেগ বিজ্ঞানী বলেছেন আমাদের ডিএনএ বানর থেকে তৈরি, এটা ভাবা অযৌক্তিক। এবং অনেক বিজ্ঞানী আছেন, আপনি যদি একটা ওয়েবসাইটে যান, আপনি শুধু ডারউইনের তত্ত্বের বিরুদ্ধে বিজ্ঞানী টাইপ করেন, আপনি 1000-এরও বেশি বিজ্ঞানী পাবেন যারা স্বাক্ষর করেছেন যে তারা ডারউইনের তত্ত্বের সাথে একমত নন। 1000-এরও বেশি। কিন্তু যেহেতু তারা সত্যটা জানে না, তাই এটাকে এখনও এমনভাবে শেখানো হয় যেন এটা একটি সত্য। তাই সেখানে হারানো সূত্র রয়েছে। এবং বিভিন্ন পণ্ডিত এবং বিভিন্ন বিজ্ঞানীদের মতে তারা বলে, আপনি জানেন বানর থেকে আসা মানুষের ডিএনএর সম্ভাবিতাটা অনেকটা এমনই যে একটা উঠোনে একটা টর্নেডো আসা, এবং সব ভাঙ্গাড়ি রাখা আছে, টর্নেডো আসে এবং চলে যায়, এবং একটা জাম্বো জেট 747 তৈরি হয়ে গেছে।
সম্ভাবিতা কতটুকু? অন্যান্য বিজ্ঞানীরা বলেন যে আপনি যদি লক্ষ লক্ষ অক্ষর তুলে নেন এবং আপনি এলোমেলোভাবে একটি তুলে নিয়ে এলোমেলোভাবে রাখেন, হাজার হাজার পৃষ্ঠার একটা বিশ্বকোষ সঠিক অর্থ এবং সংজ্ঞার সহ একেবারে সঠিক ক্রমে চলে আসবে। সম্ভাবনা তার চেয়েও কম। তাই এই সবগুলোই অনুমান বোন। আজ সায়েন্স একমত নয় যে ডারউইনের তত্ত্ব একটা সত্য, কিন্তু যেহেতু তাদের কোনো বিকল্প নেই তাই তারা এটাকে সত্য হিসেবে শেখায়। এবং আমাদের স্কুলে, আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল আছে এবং এটা IGCSE পাঠ্যক্রমের একটা ইন্টারন্যাশনাল স্কুল, এবং এমনকি আমাদেরও ডারউইনের তত্ত্ব পড়াতে হয় কারণ এগুলো পাঠ্যক্রমে আছে। তাই আমরা আমাদের মুসলিম শিক্ষার্থীদের বলি, আমরা তাদের ঠিক সেটাই শেখাই যেটা বইটিতে উল্লেখ আছে, যাতে মূল্যায়নকারী শিক্ষক মনে না করেন যে আমাদের শিক্ষার্থী ডারউইনের তত্ত্ব সম্পর্কে জানে না। তাই আমরা উত্তর লিখি, পুরো উত্তর, তারপর আমরা কিন্তু লিখি, তারপর আমরা সর্বশেষ গবেষণা অনুযায়ী উল্লেখ করি এবং তারপর উত্তর দিই ব্লা ব্লা ব্লা। তাই তারা দ্বিগুণ উত্তর লেখে। প্রথমে তারা ঠিক সেটাই লিখে যেটা পাঠ্যপুস্তকে উল্লেখ আছে, তারপর আমরা অন্যান্য গবেষণার কথা লিখি, তাই কোনো শিক্ষক বলতে পারেন না যে শিক্ষার্থী জানে না। এবং তারপর আমরা অনেক বিজ্ঞানী যা বলেছেন তার সঠিক তথ্যগুলো তুলে ধরি ব্লা 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 ব্লা। এবং আপনি যদি আমার টেপ শোনেন, সেখানে একটা বিস্তারিত উত্তর দেয়া আছে যা শুধুমাত্র এই বিবর্তনের তত্ত্বের উপর দেয়া। সংক্ষেপে আশা করি এটা প্রশ্নের উত্তর দেয়। এটা শুধুমাত্র একটা তত্ত্ব, এটা কোনো সত্য নয়। আমরা বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং পৃথিবীর বুকে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, এবং তা থেকে মানব জাতির সৃষ্টি। একে বলা হয় সৃষ্টি, বিবর্তন নয়। আশা করি এটা প্রশ্নের উত্তর দেয়। তবে এর মানে এই নয় যে ডারউইন যা বলেছেন তা সব কিছুই ভুল। ডারউইন বলেছিলেন যে সব কিছু পানি থেকে তৈরি, যা কোরআনে বলে। তাই এর মানে এই নয় যে ডারউইন যা বলেন তা সব কিছুই ভুল। শুধুমাত্র সেই অনুমানটি ভুল যে আমাদের বানর থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ডারউইন মানুষ সম্পর্কে অনেক কথা সঠিক বলেছেন, যে জীবন্ত প্রাণী, পানি থেকে তৈরি, আচরণের কিছু পরিবর্তন আছে ইত্যাদি। হ্যাঁ, আমরা তার সাথে একমত, কিন্তু এই অনুমানের উপর ভিত্তি করে আমাদের বানর থেকে সৃষ্টি করা হয়েছে এমনটা বলা সম্পূর্ণ ভুল। আশা করি এটা প্রশ্নের উত্তর দেয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক স্বাগত বোন।